প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের বিএনআর গ্রাউন্ডে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছি আমরা 2 ফেব্রুয়ারি রবিবার দিন। তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আছে, তার সাথে সাথে এই বছর যেমন খুশি সাজো এবং যেমন খুশি আঁকো এই প্রতিযোগিতাগুলো আছে। তো বিএনআর গ্রাউন্ডে সকাল 8টার সময় প্রত্যেকটা ক্রীড়াপ্রেমী লোকের কাছে আমাদের অনুরোধ আছে, আপনারা অতি অবশ্যই আমাদের এই মাঠে এসে আমাদের খেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। তো যারা যারা খেলাধুলোকে ভালোবাসে তারা এই ভিডিওটাকে অতি অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই আমাদের খেলাতে আসতে পারে। ধন্যবাদ। একসঙ্গে যাবো না, এইটা সাইকেল একটু দাঁড়িয়ে যাবো। হ্যাঁ, একসঙ্গে যাবো। পিছন দিকে রাখো, এদিকে আসো। সব টেবিলে রাখবি। হ্যাঁ, এখন যাবো না তো, তোর একসঙ্গে টেবিলে রাখবি, ওটাই বলছি। ওই দাঁড়া, ওরকম করছিস কেন? আর কি আছে যেটা আর কিছু নেই। চল তোরা সবাই ইয়েতে যা, স্টেজে যা, সেটা সাজা। पार्थदा स्वागतम, पार्थदा स्वागतम, पार्थदा स्वागतम, पार्थदा स्वागतम, पार्थदा स्वागतम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। लंदन देखा, पेरिस देखा, लंदन देखा, पेरिस देखा और देखा जापान। माइकल देखा, एल्विस देखा, सब देखा मेरी जान। सारे जग में कहीं नहीं है दूसरा हिंदुस्तान, दूसरा हिंदुस्तान, दूसरा हिंदुस्तान। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया। ये मेरा इंडिया, ये मेरा इंडिया। I love my India, I love my India। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया। ये मेरा इंडिया, I love my India। ये मेरा इंडिया, I love my India। আচ্ছা ঠিক আছে, মিনিটটা ধরো, কথা ধরো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরেকজন। तू जानू वानू जो कहता है बीवी तेरी हूँ लगता है सामे, मोर सामे। मैं सामी सामी जो कहती हूँ मर्द मेरा तो लगता है सामे, मोर सामे। तेरे पीछे पीछे चलूं जैसे, तेरे पीछे पीछे चलूं जैसे मंदिर की सीढ़ी पे चलूं सामे। और बगल बैठूं ऐसे जैसे शिव के बगल गौरी और सामे। और डगर जहाँ तेरी नजर ले जाए प्रेम नगर सामे।
सामे अरे सामे आजा सामे बलम सामे सनम सामे अरे सामे आजा सामे बलम सामे सनम सामे घुटने पे लेके पिया लूंगी लपेटे पिया दिल मेरा धक से करे सामे मुंह में दबा के पिया बस बस जमाए दो इस दर्द पे करे सामे जी चिल्ला के बोले झूमे के तेरे सामने पाँव पे पाँव रखे आए तुम्हें नजर सामे जो पास आओ आंख चुराए बच के सबर को छलका है सामे ए सामे अरे सामे आजा सामे बलम सामे सनम सामे अरे सामे आजा सामे बलम सामे सनम सामे ঠিক আছে দিবস হলো আমরা এরকম নানান ধরনের কাজ করি এবং গ্রামে অনেকের অনেক প্রতিভা আছে যেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমাদের যে এই পুরো প্রোগ্রামগুলো আমাদের এই ছোট ছোট ভাইরা মিলেই করেছে, ওরাই সবকিছু অ্যারেঞ্জ করেছে। একবার জোরদার হাততালি ছোট ছোট ভাই বোনদের জন্য। আর অনেকে আমি দেখি আমার কমেন্ট করে, অনেকে বলে যে এত বড় হয়ে তুই বাচ্চাদের সঙ্গে খেলছিস, হ্যাঁ এসব নানান ধরনের কথা বলে। তো তাদের উদ্দেশ্য আমি এই ভিডিওতে বলতে চাই যে যতদিন বাঁচবো বাচ্চাদের সঙ্গে খেলবো, বাচ্চাদের সঙ্গে দেশ ধর্ম সংস্কৃতি নিয়ে লড়াই করব। তো আমি হচ্ছে একটা পাগল বলতে পারো, যে দেশের জন্য নিজের জীবন দিতে পারি। তো পাগল না হলে সবাই দেশের জন্য জীবন দিতে পারে না। তো এই সব ছোট ছোট যারা বাচ্চারা আছে, এই বাচ্চা থেকে যদি একটাও দেশপ্রেমী বেরায় যে দিয়ে দেশের জন্য নিজের জীবন সমর্পণ করবে, সেদিন আমার যে পরিশ্রম সেদিন সফল হয়ে যাবে। আমার দেশ আমার ধর্ম সবার আগে। আর তার জন্য আমি নানান জায়গায় যাই এবং বাচ্চাদের সঙ্গে খেলা করি, আর তাদের মধ্যে সংস্কৃতি, আমাদের যে ধর্ম সংস্কৃতি সব ঢোকানোর চেষ্টা করি। তো কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। তো আজকে এখানে পার্থদা আছে এবং অনেকের ভালোবাসা পাই বাংলাদেশ থেকে আমাদের। হাততালি মারো। তো পার্থদা কলকাতা থেকে এসছে, একজন বিশিষ্ট সমাজসেবী। তো আমাদের গ্রামে আজকে এসছে, এটা পরম সৌভাগ্য আমাদের। তো আমাদের পক্ষ থেকে আমরা ছোট একটা উপহার দাদাকে তুলে দেব, তারপরে আমাদের যেরকম কার্যক্রম চলছে সেরকম কার্যক্রম চলবে। পার্থদা একটা বিশেষ সমাজসেবী, তার সাথে সাথে একজন ব্যবসায়ী, আর প্রচুর মানুষকে উপকার করে। তো দাদাকে দেওয়ার মতন তো আমাদের সেই সামর্থ্য নেই, কিন্তু আমরা যেটা দেবো সেটা অনেক দামি, সেটা যদি সবাই যদি বুঝতে পারে। তো সবাই একবার জোরদার বলবে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ পার্থদা এখানে আসার জন্য। আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা যেমন খুশি সাজো আর আঁকা কম্পিটিশন, তার সাথে একটা খেলা, দড়ি টানো খেলা এবং আরো নানান ধরনের কার্যক্রম এবং লাস্টে ভোগ বিতরণ কার্যক্রম রেখেছি। তো এখানে পার্থদা উপস্থিত আছে, পার্থদাকে বলবো দু চার কথা বলার জন্য। অ্যাকচুয়ালি আমি এখানে এসছি, এত কিছু জানতাম না, অ্যারেঞ্জমেন্ট করেছে, তো খুব ভালো লাগলো। তো তোমরা সবাই আজকে অনুষ্ঠানটা আনন্দ করো, তো এটাই আমি চাই। আমি খুব বেশি কিছু করতে পারিনি, সামান্য কিছু করতে পেরেছি, সেটা জয়দীপ বলে দেবে। ঠিক আছে, একবার জোরদার হাততালি দেওয়ার জন্য। দাদাকে তুলে দিব, তারপরে আমাদের যেরকম কার্যক্রম চলছে সেরকম কার্যক্রম চলবে। পার্থদা একটা বিশেষ সমাজসেবী, তার সাথে সাথে একজন ব্যবসায়ী, আর প্রচুর মানুষকে উপকার করে। তো দাদাকে দেওয়ার মতন তো আমাদের সেই সামর্থ্য নেই, কিন্তু আমরা যেটা দেবো সেটা অনেক দামি, সেটা যদি সবাই যদি বুঝতে পারে। তো সবাই একবার জোরদার বলবে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ পার্থদা এখানে আসার জন্য। আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা যেমন খুশি সাজো
আর আঁকা কম্পিটিশন, তার সাথে একটা খেলা, দড়ি টানো খেলা এবং আরো নানান ধরনের কার্যক্রম এবং লাস্টে ভোগ বিতরণ কার্যক্রম রেখেছি। তো এখানে পার্থদা উপস্থিত আছে, পার্থদাকে বলবো দু চার কথা বলার জন্য। অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি, এত কিছু জানতাম না, অ্যারেঞ্জমেন্ট করেছে, তো খুব ভালো লাগলো। তো তোমরা সবাই আজকে অনুষ্ঠানটা আনন্দ করো, তো এটাই আমি চাই। আমি খুব বেশি কিছু করতে পারিনি, সামান্য কিছু করতে পেরেছি, সেটা জয়দীপ বলে দেবে। ঠিক আছে, একবার জোরদার হাততালি দেওয়ার জন্য। দেবীগেরিয়া গ্রামে কলকাতা থেকে বিশিষ্ট সমাজসেবী মাননীয় পার্থদা এসছে, অনেকদিন ধরে আমাদের ভিডিওগুলো দেখে। তো পার্থদা আমাকে বলেছিল যে খড়গপুর যাব আর ওই দুটো বাচ্চার সঙ্গে দেখা করবো। তো এটা পরম সৌভাগ্য যে আজকে একটা ভালো মনের মানুষ না হলে এসব কেউ ভাববে না। আমার এরকম অনেক বন্ধু আছে যারা কিছু বললে হয়তো ডোনেশন দিয়ে দিবে, ভাই তুই রাখ, তুই করে নিবি, কিন্তু সবাই সামনে আসে না। তো পার্থদা অত দূর থেকে কলকাতা থেকে আজকে এখানে যে এসছে তার জন্য পার্থদাকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে অনেক সম্মান, অনেক ভালোবাসা। সবাই পার্থদার জন্য একবার জোরদার হাত দেবে। আর আজকে রাহুল আর বোনাকে দেখতে পার্থদা এত দূর থেকে এসছে, ওদেরও বোঝা উচিত যে পার্থদা কি চায়, যাতে পড়াশোনা করে যাতে নিজের পায়ে দাঁড়ায়। এই জন্য খাতা পেন থেকে শুরু করে জামা প্যান্ট থেকে শুরু করে সব কিছু নিয়ে এসছে, জল যাতে ভালো খেতে পারে, চাল ডাল সব কিছু নিয়ে এসছে। তো তোমাদেরও উচিত যে যাতে ভালো করে পড়াশোনা করা এবং গ্রামের নাম উজ্জ্বল করা, কেন কি কত দূর থেকে উনি এসছেন। তো ওনাকে বলবো দু চার কথা বলার জন্য, রাহুল আর মোনার জন্য এবং আমাদের গ্রামের সবার জন্য। আমি এখন ওদের দুজনের জন্য নিয়ে এসেছি, কিন্তু তোমরা প্রত্যেকে ভালো করে সব মন দিয়ে পড়াশোনা করো, জীবনে অনেক বড় বড় হও। তো আমি তো তারপর পরের বার সবার তোমাদের জন্য আর একটা প্রোগ্রাম করব, ঠিক আছে? ঠিক আছে, এবার হচ্ছে আমরা এগুলো সব মোনার ঘরে ঢুকিয়ে দেবো এবং মোনার ঘরটাকেও পাত্তাকে বলবো একবার দেখার জন্য। চলো আসো, এই সব ভাই এগুলো নিয়ে চলে ভাই হিন্দু মোরা, দেশ মোদের এই হিন্দুস্তান, এই দেশেরই রক্ষা তরে, নির্ভয় দেব মোরা প্রাণ, হিন্দু মোরা ভাই হিন্দু মোরা, দেশ মোদের এই হিন্দুস্তান, এই দেশেরই রক্ষা তরে, নির্ভয় প্রাণ। হাততালি জোরদার, খুব সুন্দর খুব সুন্দর। এবার আমরা ড্রয়িং কম্পিটিশন শুরু করবো, ঠিক আছে? চলো। আমাদের যে প্রতিযোগিতা তা আমরা শুরু করতে চলেছি। এই ওই ওকে বাদ দে, খেলতে হবে দিশর দাঁড়া। আমাদের বজরং সেনা আছে, আমাদের জয় মা বাবারি আছে, কোথাও স্লোগান দেওয়া হবে, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। ঠিক আছে, একবার হর হর মহাদেব, হর হর মহাদেব। রুদ্র দেবতা, রুদ্র দেবতা জয় জয় কালী, রুদ্র দেবতা, রুদ্র দেবতা। ওদের আওয়াজটা বেশি, তোদের নেই, ঠিক আছে? তো আমাদের প্রধান অতিথি পার্থদা, পার্থদা যখন কুরু বলবে কুরু তখন শুরু হবে, ঠিক আছে? পার্থদাকে মাইক দিচ্ছি, এই সবাই শুনে নাও, পার্থদা যখন কুরু বলবে তখন শুরু করবো, ঠিক আছে? একবার জোরসে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কুরু
যা 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 ঠিক আছে ঠিক আছে, খেলায় হার জিত আছে, খেলায় হার জিত আছে, কোনো অসুবিধা নেই, চেষ্টা করতে হবে এর পরের বছর আবার জেতার জন্য। আর এখন বাচ্চাদের খেলা, চলে আসো, ছেলেরা জিতে গেছে, বজরং সেনা জিতে গেছে, ঠিক আছে। একবার ছেলেরা জয় শ্রীরাম জোরসে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার বাচ্চাদের খেলা, ওই এরকম করবি না, দাঁড়া দাঁড়া। মেয়ে আছে, থাক থাক, থাম 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 থাম। এই তোদের টিমের নাম হচ্ছে রাম সেনা, কি নাম? আর তোদের দুর্গা বাহিনী, কি নাম? দুর্গা বাহিনী, মহাদেব হবে না, দুর্গা বাহিনী, তোরা মেয়ে আছিস, ঠিক আছে। সবাই আগে স্লোগান দেবো, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আচ্ছা এই তোমরা এবার জয় শ্রীরাম দুর্গা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আমরা আমাদের খেলা এখন শুরু করতে চলেছি। এখানে আছে আমাদের রাহুল, যার জন্য আমাদের পার্থদা এসছে কলকাতা থেকে। তো রাহুলও খেলার অংশগ্রহণ নিয়েছে। তো পার্থদা এখন কুরু বললে দাঁড়িয়ে যাও, পার্থদা কুরু বললে খেলা শুরু হবে, ঠিক আছে? ঠিক আছে, সবাই হাততালি দেবে, হ্যাঁ? চলো পার্থদা, কুরু, হাততালি হাততালি হাততালি, আর একটু জোরসে জোরসে, বাবা যা 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 যা, খুব খুশি। ঠিক আছে, প্রতিযোগিতা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা সবাই দাঁড়াও। তারিখ আমাদের খেলা আছে বিএনআর গ্রাউন্ডে। তো খড়গপুর এবং খড়গপুর লাগোয়া প্রত্যেকটা বাচ্চাদের এবং ক্রীড়াপ্রেমী যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ আছে, আপনারা আসুন, আমাদের খেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। প্রত্যেক বছরই আমরা খেলা করি, খেলাধুলো হারিয়ে যাচ্ছে। তো বিশিষ্ট সমাজসেবী পার্থদা এখানে আছে। তো আমাদের ভারত মাতা সমিতির পক্ষ থেকে আমরা একটা ইনভাইট করবো পার্থদাকে, যদি সেদিন সম্ভব হয় তো দাদা যদি আসে খুব খুশি হব আমরা। দাদা 2 তারিখে আমাদের খেলা আছে, যদি সম্ভব হয় অতি অবশ্যই তুমি আসবে। আমাদের এই খেলাগুলো হয়। আর তুমি একটুখানি বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য 2-4 কথা বলো, যাতে বাচ্চারা খেলাধুলা করে। সবাই মোবাইলে ঢুকে যাচ্ছে, আমরা চাই সমাজের বিশেষ বিশেষ লোক যারা আছে তারা যদি একটুখানি নিজে বাচ্চাদেরকে উৎসাহ দেয়, তার জন্য তোমাকে একটা কথা বলার জন্য বলছি। তোমরা মোবাইল কার কার কাছে আছে? হাত তোলো, কার কার কাছে আছে? হ্যাঁ, যাদের নেই খুব ভালো, মোবাইলটা একদম নেবে না, হ্যাঁ? একবারে থাকবে কলেজে উঠে, স্কুলে কখনো মোবাইল থাকবে না। তোমরা কি করবে? খেলাধুলা করবে। এই যেমন এই খেলাধুলা করলে, এছাড়া আরও নিজেদের মধ্যে ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, অনেক রকম খেলা আছে, কবাডি আছে, ভলি আছে, এগুলো সব তোমরা, তোমাদের সামনে মাঠ আছে, এগুলো খেলাধুলা করবে। নিজেদের প্রত্যেকে খেলাধুলা শরীরচর্চার মধ্যে থাকবে। তাহলে কি হবে? শরীরটাও ঠিক থাকবে, মনটাও ঠিক থাকবে, পড়াশোনায় মন বসবে, ঠিক আছে? আর এই প্রোগ্রামটা আছে, এটাতে তোমরা আসছো, এই 2 তারিখে অ্যানুয়াল স্পোর্টস আছে, এখানে জয়দীপ এটা অর্গানাইজ করছে, তোমরা সবাই মিলে এটাতে অংশগ্রহণ করবে। আর পার্থদাকে জানিয়ে দিই যে আমরা এখানে কবাডি কম্পিটিশন করি, কি করি কিনা? কারা কারা প্রাইজ পেয়েছে হাত তুলো। হ্যাঁ, তো আমরা এরকম খেলাধুলা করি। আর এরকম বিশিষ্ট সমাজসেবী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা যদি আমাদেরকে সমর্থন করে, আমরা আরও গ্রামে আরও জায়গায় আমরা পৌঁছাবো, ঠিক আছে? পার্থদার মূল্যবান সময়ের জন্য একবার জোরদার হাততালি দাও। এবার আমরা আমাদের প্রাইজ বিতরণ প্রোগ্রাম আমরা শুরু করবো, ঠিক আছে? চলো জোরসে, এরকম মোড়ামুড়িদের মতন না, জয় শ্রীরাম। এবার পার্থদা হচ্ছে মেডেল পড়াবে। দাদা ওই যে মেডেল গুলো আছে, সবাইকে মেডেল পড়াবে। সবাই দাঁড়াও, দাঁড়াও, ওখান থেকে সরে যা, সরে যা, সরে যা। হ্যাঁ হ্যাঁ, সবাইকে ঘোরা একটা করে, এদিকে ঘোর 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 পড়ে দিবে। ওদিকে ঘুরে যাবো, ঘুরে যা। হ্যাঁ, এখানে দাও, দাও না, এটা বড় যাবে, দাও না, তুমি দাও, এরকমই আছে। আচ্ছা, এই দড়ি বেঁধে রাখিস, খোলা আছে বলছি, দেখ খুলে গেছে।
হাততালি হাততালি দাও, জোরদার হাততালি। সবাই হাততালি দিতে থাকো। হাততালি হাততালি দিতে থাকো। জানো হয়ে গিয়ে জানো। আর কে আছে? হ্যাঁ নিবি। সব পেয়েছিস? হ্যাঁ ওদিকে দাঁড়াও, সবাই আবার একসঙ্গে গ্রুপ ফটো তুলবো না দাঁড়িয়ে। এরকম ধরনের কাজ করি, এরকম আমাদের আজকে ভারত মাতা পুজো হলো, তার আগের দিন তুলসী দিবস হলো, আমরা এরকম নানান ধরনের কাজ করি এবং গ্রামে অনেকের অনেক প্রতিভা আছে যেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমাদের যে পুরো প্রোগ্রামগুলো আমাদের এই ছোট ছোট ভাইরা মিলেই করেছে, ওরাই সব কিছু অ্যারেঞ্জ করেছে। একবার জোরদার হাততালি ছোট ছোট ভাই বোনদের জন্য। আর অনেকে আমি দেখি আমার কমেন্ট করে, অনেকে বলে যে এত বড় হয়ে তুই বাচ্চাদের সঙ্গে খেলছিস, হ্যাঁ এসব নানান ধরনের কথা বলে। তো তাদের উদ্দেশ্য আমি এই ভিডিওতে বলতে চাই যে যতদিন বাঁচবো বাচ্চাদের সঙ্গে খেলবো, বাচ্চাদের সঙ্গে দেশ ধর্ম সংস্কৃতি নিয়ে লড়াই করব। তো আমি হচ্ছে একটা পাগল বলতে পারো, যে দেশের জন্য নিজের জীবন দিতে পারি। তো পাগল না হলে সবাই দেশের জন্য জীবন দিতে পারে না। তো এই সব ছোট ছোট যারা বাচ্চারা আছে, এই বাচ্চা থেকে যদি একটাও দেশপ্রেমী বেরায় যে দিয়ে দেশের জন্য নিজের জীবন সমর্পণ করবে, সেদিন আমার আমার যে পরিশ্রম সেদিন সফল হয়ে যাবে। আমার দেশ আমার ধর্ম সবার আগে। আর তার জন্য আমি নানান জায়গায় যাই এবং বাচ্চাদের সঙ্গে খেলা করি, আর তাদের মধ্যে সংস্কৃতি আমাদের যে ধর্ম সংস্কৃতি সব ঢুকানোর চেষ্টা করি। তো কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। তো আজকে এখানে পার্থদা আছে এবং অনেকের ভালোবাসা পায়। বাংলাদেশ থেকে আমাদের সঞ্জুদা আছে, পঙ্কজদা আছে, অনেক ধরনের আমাকে সাপোর্ট করে, কমেন্ট করে, পয়সা দেয় না, কমেন্ট করে। অনেকে আবার ভাববে সাপোর্ট মানে পয়সা সাপোর্ট। তো যদি কেউ পয়সা দিয়ে থাকে, এরকম ভেবে থাকে যে আমাদেরকে পয়সা দেয়, সে কমেন্ট করতে পারে যে আমি পয়সা দিয়েছি। তো পয়সা নিয়ে আমি কাজ করি না, নিজের পকেট থেকে পয়সা দিয়ে কাজ করি। এবং কেউ কেউ ভালোবেসে দেয়, যেরকম পার্থদা বললো যে আজকে আমি আসবো, তো বাচ্চাদের খাওয়া দাওয়া সব ব্যবস্থা করবো, তো সেটা সামনে। আর তার সাথে সাথে যেরকম হচ্ছে বলা হলো যে খাতা পেন দেওয়া হবে, তো সেটা পার্থদা দেবে। ঠিক আছে, আমরা 2 জায়গায় প্রোগ্রাম করবো। তো পার্থদাকে বলেছিলাম, পার্থদা রাজি হয়েছে। তো এরকম ধরনের যতদিন বেঁচে থাকবো এবং এরকম ধরনের লোকের যতদিন সাপোর্ট পেয়ে থাকবো, ততদিন পর্যন্ত কাজ করব। ভগবান সঙ্গে আছে। সবাই একবার জোরদার হাততালি দাও, আর সবাই বলো ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এবার সবাই গ্রুপ ফটো তুলবো, একটু সরে যাও, একটু চড়া হয়ে দাঁড়াও সবাই, ওরকম না তারা। আমাদের কলকাতা থেকে বিশিষ্ট সমাজসেবী মাননীয় পার্থদা এসছে, অনেকদিন ধরে আমাদের ভিডিওগুলো দেখে। তো পার্থদা আমাকে বলেছিল যে খড়গপুর যাব আর ওই দুটো বাচ্চার সঙ্গে দেখা করবো। তো এটা পরম সৌভাগ্য যে আজকে এই দিনে ভারত মাতা পুজোর দিনে উনি এসছেন। আর আমি বলেছিলাম যে দাদা ওদের কিছু জিনিসপত্র দরকার, তার জন্য পার্থদা এত ব্যস্ততার মধ্যেও নিজে আজকে আমাকে বলছিল, বলে কম্বল এনেছে, কম্বল যাতে কেটে না দেয় তার জন্য কিন্তু আবার ড্রাম এনেছে, যাতে কম্বলটা ইউজ করার পর ড্রামে রেখে দেবে, কেন যাতে ইঁদুর কেটে দিতে পারে। তো একটা ভালো মনের মানুষ না হলে এসব কেউ ভাববে না। আমার এরকম অনেক বন্ধু আছে যারা কিছু বললে হয়তো ডোনেশন দিয়ে দেবে, ভাই তুই রাখ, তুই করে নিবি, কিন্তু সবাই সামনে আসে না। তো পার্থদা অত দূর থেকে কলকাতা থেকে আজকে এখানে যে এসছে, তার জন্য পার্থদাকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে অনেক সম্মান, অনেক ভালোবাসা। সবাই পার্থদার জন্য একবার জোরদার হাত। আর রাহুল আর ওনাকে দেখতে পার্থদা এত দূর থেকে এসছে, ওদেরও বোঝা উচিত যে পার্থদা কি চায়, যাতে পড়াশোনা করে যাতে নিজের পায়ে দাঁড়ায়। এই জন্য খাতা পেন থেকে শুরু করে জামা প্যান্ট থেকে শুরু করে সবকিছু নিয়ে এসছে, জল যাতে ভালো খেতে পারে, চাল ডাল সবকিছু নিয়ে এসছে। তো তোমাদেরও উচিত যে যাতে ভালো করে পড়াশোনা করা এবং গ্রামের নাম উজ্জ্বল করা, কেন কি অত দূর থেকে উনি এসছেন। তো ওনাকে বলবো 2-4 কথা বলার জন্য, রাহুল আর মোনার জন্য এবং আমাদের গ্রামের সবার জন্য। আমি এখন ওদের দুজনের জন্য নিয়ে এসেছি, কিন্তু তোমরা প্রত্যেকে ভালো করে সব মন দিয়ে পড়াশোনা করো, জীবনে অনেক বড় বড় হও। তা আমি তো তারপর পরের বার সবার তোমাদের জন্য আর একটা প্রোগ্রাম করব, ঠিক আছে? হাততালি দাও। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এগুলো সব মোনার ঘরে ঢুকিয়ে দেবো এবং মোনার ঘরটাকেও পাত্তাকে বলবো একবার দেখার জন্য। চলো আসো, এই সব ভাই এগুলো নিয়ে চলে আস্তে 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 দাদা আসো। আস্তে আস্তে করে
আর বলছি এটা মাটির ঘর আছে না? আর এই গ্রামের সাপের টাকার গ্রামের সাপের উপর থাকে। থাকে, তো ওটার জন্য কি করা হয়? গ্রামের সাপ ভয় পাস না, গোটা সাপ। কার্বনিক হ্যাঁ হ্যাঁ, ব্লিচিং পাউডার দেওয়া হয়। ব্লিচিং টিচিং এবার আমরা প্রাইজ বিতরণ করবো। মনা রাহুলের বাড়িতে সব জিনিসপত্র আমাদের ছেলেরা পৌঁছে দিল। সব কিছু আছে ওর জন্য, জামা প্যান্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আছে। দুটো তুমি যেখানে থাকো না কেন, প্রাইজগুলো লিখে নাও। ওইটা জামা কাপড় আছে সব একটু দেখে নাও। জামা কাপড় আছে, সব খাবার। এটাতে খাওয়া টাওয়া সব আছে। এটা 40 বছর সিল আছে, দুটো কম্বল আছে, আর এর মধ্যে সব জিনিসপত্র আছে, তোর খাবার দাবার, বিস্কুট সব প্যাকেট আছে, সব সুন্দর স্কুল ছেলে। আর গরম পড়লে এর ভিতরে ঢুকিয়ে দিবে ব্ল্যাঙ্কেটটা, ঠিক আছে? আর চাল নাহলে এখানে একটা ঢেলে দিবে। এই দুটো ব্ল্যাঙ্কেট ঢুকে যাবে একটা। হ্যাঁ, একটার মধ্যে ঢুকে যাবে, একটাতে চালগুলো ঢুকিয়ে দিবে। হ্যাঁ? এখন আবার তো মুড়ি বিস্কুট টিস্কুট না সব বাবু, ডাল টাল যা আছে এই খাতা পেন আছে। অনেক সময় কিন্তু ইঁদুর কেটে যায়, হ্যাঁ ইঁদুর ওটা তো কাটতে পারবে না, এই ড্রামগুলো কাটতে পারবে না, তাও চেক করবি মাঝে মাঝে। জামা কাপড়গুলো দেখে দে, জামা কাপড়গুলো কিন্তু জ্যাকেট ট্যাকেটগুলো কিন্তু ড্রামে দেখে নাও, দেখে নাও, দেখে নাও। এসছে তো। আর আমাদের 2 তারিখ আমাদের খেলা আছে বিএনআর গ্রাউন্ডে। তো খড়গপুর এবং খড়গপুর লাগোয়া প্রত্যেকটা বাচ্চাদের এবং ক্রীড়াপ্রেমী যারা আছে তাদের কাছে আমাদের অনুরোধ আছে, আপনারা আসুন, আমাদের খেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। প্রত্যেক বছরই আমরা খেলা করি, খেলাধুলো হারিয়ে যাচ্ছে। তো বিশিষ্ট সমাজসেবী পার্থদা এখানে আছে, তো আমাদের ভারত মাতা সমিতির পক্ষ থেকে আমরা একটা ইনভাইট করবো পার্থদাকে, যদি সেদিন সম্ভব হয় তো দাদা যদি আসে খুব খুশি হব আমরা। দাদা 2 তারিখে আমাদের খেলা আছে, যদি সম্ভব হয় অতি অবশ্যই তুমি আসবে। আমাদের এই খেলাগুলো হয়। আর তুমি একটুখানি বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য 2-4 কথা বলো, যাতে বাচ্চারা খেলাধুলা করে। সবাই মোবাইলে ঢুকে যাচ্ছে, আমরা চাই সমাজের বিশেষ বিশেষ লোক যারা আছে তারা যদি একটুখানি নিজে বাচ্চাদেরকে উৎসাহ দেয়, তার জন্য তোমাকে একটা কথা বলার জন্য বলছি। তোমরা মোবাইল কার কার কাছে আছে? হাত তোলো। কার কার কাছে আছে? হ্যাঁ, যাদের নেই খুব ভালো, মোবাইলটা একদম নেবে না। হ্যাঁ, একবারে থাকবে কলেজে উঠে, স্কুলে কখনো মোবাইল থাকবে না। তোমরা কি করবে? খেলাধুলা করবে। এই যেমন এই খেলাধুলা করলে, এছাড়া আরো নিজেদের মধ্যে ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, অনেক রকম খেলা আছে, কবাডি আছে, ভলি আছে, এগুলো সব তোমরা, তোমাদের সামনে মাঠ আছে, এগুলো খেলাধুলা করবে। নিজেদের প্রত্যেকে খেলাধুলা শরীর চর্চার মধ্যে থাকবে, তাহলে কি হবে? শরীরটাও ঠিক থাকবে, মনটাও ঠিক থাকবে, পড়াশোনায় মন বসবে, ঠিক আছে? আর এই প্রোগ্রামটা আছে, এটাতে তোমরা আসছো। এই 2 তারিখে অ্যানুয়াল স্পোর্টস আছে, এখানে জয়দীপ এটা অর্গানাইজ করছে, তোমরা সবাই মিলে এটাতে অংশগ্রহণ করবে। আর পার্থদাকে জানিয়ে দিই যে আমরা এখানে কবাডি কম্পিটিশন করি, কি করি কিনা? কারা কারা প্রাইজ পেয়েছে হাত তুলো। হ্যাঁ, তো আমরা এরকম খেলাধুলা করি। আর এরকম বিশিষ্ট সমাজসেবী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা যদি আমাদেরকে সমর্থন করে, আমরা আরো গ্রামে আরো জায়গায় আমরা পৌঁছাবো। ঠিক আছে, পার্থদার মূল্যবান সময়ের জন্য একবার জোরদার হাততালি দাও। এবার আমরা আমাদের প্রাইজ বিতরণ প্রোগ্রাম আমরা শুরু করবো, ঠিক আছে? চলো, যা নামগুলো বলবো সবাই আসবে। পার্থদা চলো। একবার আমি বলবো, তারপরে একসঙ্গে সবাই মিলে বলা হবে। সবাই ভালো থাকবে। জানো বেশ এই বন্ধু